হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদ, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে আমরা সোনার তরী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখব। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউগুলো দেখিয়ে দেব। এগুলো যদি তোমরা সলভ করতে পারো আমার সাথে, আশা করি একাডেমিকের প্রিপারেশন সহ অ্যাডমিশনের প্রিপারেশনও মোটামুটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু করছি। আর এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খ ইউনিটের কিছু প্রশ্ন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। যেমন 1 নম্বরে একটা প্রশ্ন আছে, বিসিএস পরীক্ষায় রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন চন্দে রচিত? এটা হবে মাত্রাবৃত্ত চন্দে রচিত। এটা কিন্তু বিসিএস 30তম বিসিএস এসেছিল। আচ্ছা, তারপরে এখন দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা। তরু ছায়া মসীমাকা গ্রাম কানি কোথায় একা? এটা হচ্ছে পরপারে একা, সরাসরি কবিতার লাইনে আছে। আচ্ছা, 3 নাম্বার এমসিকিউ হচ্ছে সোনার তরী কবিতা বাঁকা জল প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে? এটা হবে কালো স্রোত। বাঁকা জল বলতে কালো স্রোত বোঝানো হয়েছে। রাশি রাশি বাড়া বাড়া শব্দে এরূপ ব্যবহারকে বলে কি? নির্ধারক বিশেষণ। করপর্ষা শব্দের আবিধানিক অর্থ কি? ধারালো বর্ষা। বারেক বিরাও তরী কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে? নৌকার মাঝিকে আহ্বান করা হয়েছে। এটা হচ্ছে গণমেঘ ঘুরে ফিরে। এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে আসা এমসিকিউগুলো দেখব। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা, এটা হচ্ছে সকালের, কারণ এই জায়গায় এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় কবিতার মধ্যে লেখা ছিল প্রভাত বেলা। প্রভাত বেলা কথাটা ছিল সরাসরি, এই জন্য সেটা সকালের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রূপক কবিতার বাইরের অর্থ হচ্ছে বাচ্চার্থ। রূপক কবিতার বাইরের অর্থ কি? বাচ্চার্থ। তরু ছায়া মসীমাকা কোন রঙের প্রসঙ্গ? এটা হবে কালো। তরু ছায়া মসীমাকা এগুলো হবে কালো রঙের প্রসঙ্গ। তো আমি আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেকটা উপকার হবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম আস্তে আস্তে যত কবিতাগুলো আছে সবগুলো কবিতার আমি এমসিকিউগুলো তোমাদের সলভ করে দেবো, বিভিন্ন ভার্সিটি কোয়েশনে যেগুলো এসেছে, ঠিক আছে। এগুলো যদি তুমি সলভ করতে পারো, তোমার একাডেমিক সহ তোমার অ্যাডমিশন প্রিপারেশন ভালোভাবে কভার হয়ে যাবে। তোমরা জানো অ্যাডমিশনে একটু অ্যাডভান্স টাইপের কোয়েশন এসে থাকে, যেহেতু আমিও নিজে এটা ফেস করেছি। সেহেতু তোমরা যদি এইগুলো আগে থেকে একটু দেখে রাখো কিংবা এখনই পড়ে রাখো, তখন তোমার অ্যাডমিশনের যে পরবর্তীতে যায় প্রিপারেশন অনেকটা অলরেডি আগে থেকে থাকবে। আচ্ছা, পরেরটা দেখি। সোনার তরী কবিতার পঙ্গক্তি কয়টি? এটা হবে 42টি। সোনার তরী কবিতার পঙ্গক্তি কয়টি? 42টি। সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মহাকালীর প্রতীক। এটা হচ্ছে মহাকালীর প্রতীক। কোন দিকে নাহি চাই এই পঙ্গক্তির আগের পঙ্গক্তি হলো বরা পালে চলে যায়। কোন দিকে নাহি চাই বরা পালে চলে যায়, এটা হচ্ছে এর আগের পঙ্গক্তি। আচ্ছা, নিচের কোন কবিতাটি 8 মাত্রাবৃত্ত চন্দে রচিত? এটা হবে সোনার তরী। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়? এটা হবে নিরন্তরতা। নিরন্তরতা অর্থে। কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত, এটি কোন কবিতার বাব্যার্থ? এটা হবে সোনার তরী কবিতার বাব্যার্থ। রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি যে স্থানে রচনা করেন তার নাম শিলাইদহ। এটা হবে কুষ্টিয়া শিলাইদহ। এখন দেখবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। সোনার তরী কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে দুবার। ব্যবহৃত হয়েছে কতবার? দুবার। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে? সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা আছে। আচ্ছা, এখন দেখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ। সোনার তরী কবিতায় সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে জীবনের প্রতীক। মনে রাখবা, সোনার তরী এটা জীবনের প্রতীক। যত চাও তত লও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ? এটা হবে সাপেক্ষ সর্বনাম। এই যে যত আছে পরে তত আছে, এই জন্য সাপেক্ষ সর্বনাম। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, পরে পঙ্গক্তি হবে দেখে যেন মনে হয় চিনি ওহা রে।
শূন্য নদীর তীরে রহিনুপুরী, এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে এটা হবে অপূর্ণতার বেদনা। সোনার তরী কবিতায় গ্রাম কানি মেঘে ঢাকা ছিল কখন? এটা হবে প্রভাত বেলা। আমি কিন্তু আরেকটা কোয়েশনে আগেই বলেছিলাম প্রভাত বেলা। সেম কোয়েশনও কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে রিপিট হয়। ঠিক আছে, এই জন্য তোমরা এগুলো তো অবশ্যই পড়তে থাকবে। তোমরা যারা একাডেমিকে পরীক্ষা দিতেছো তোমরা যারা একাডেমিকে পরীক্ষা দেবা, তোমাদের জন্য এগুলো যে কতটুকু ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না। এগুলো যদি তোমরা শেষ করো অবশ্যই একাডেমিকে এখান থেকে কমন পড়বে এবং একাডেমিকে তুমি অনেক ভালো করবে, সবার চাইতে ভালো করবে ইনশাল্লাহ। সো এরকম ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করে যাব। আমি কবিতার যতগুলো কবিতা আছে সবগুলোরই এমসিকিউ সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি একটা সিরিজ বানিয়েছি বাংলা এমসিকিউ সিরিজ। তো তোমরা এই সিরিজটা সবগুলো ক্লাস দেখে নেবে। সোনার তরী কবিতায় উল্লেখিত সময় হচ্ছে সকাল। এই যে দেখেছ, সকালবেলা প্রভাতবেলা সেম কথা। সোনার তরী কবিতার মর্মবস্তু হচ্ছে হতাশা। রবীন্দ্রনাথের সোনার তরী কি জাতীয় কবিতা? হচ্ছে রূপক কবিতা। শূন্য নদীর তীরে রোহিণীপুরী কে পড়ে রয়েছে? এটা হবে কৃষক। সোনার তরীর নদীটি পরপারে দেখা যায় গাছ, পরপারে গাছ দেখা যায়। দেখে এটা এখন দেখবো আমরা জিএসটি বিশ্ববিদ্যালয়ে, জিএসটি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে কোন ভাবের প্রকাশ পেয়েছে? এটা হবে সংশয়। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনন্ত কালো স্রোত। এখন দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউগুলা। সোনার তরী কবিতা জাহালয়ে চিনু বলে বলতে কি বোঝানো হয়েছে? বেঁচে থাকার অবলম্বন। চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বিধ্বংসী নদীর জল। কোন বিশেষণটি সোনার তরী কবিতার মাঝিকে সবচেয়ে সার্থকভাবে রূপায়িত করে? এটা হবে নির্লিপ্ত। এটা কিন্তু 25-26 সেশনেও মেবি আসছে আমাদের সময়। জেতা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, ঐকতান কবিতার কবি এসব কুড়িয়ে আনেন কবির কবিতার জন্য। এটা অন্য একটা কবিতার প্রশ্ন এখানে আসছে, এটাও জেনে রাখবে। কবির কবিতার জন্য, ঐকতান কবিতার। সোনার তরী কবিতায় আমি প্রতীক অর্থে শিল্পস্রষ্টা কবি। টাই নাই ছোট সে তরী দেশ সোনার দানে গিয়েছে বড়ি, আমারই সোনার দানে গিয়েছে বড়ি। সোনার তরী কবিতায় ছোট সে তরী বলতে কি বোঝানো হয়েছে? মহাকালীর পরিধিকে। ছোট সে তরী বলতে মহাকালী পরিধিকে বোঝানো হয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এ তুমি কে? এটা হবে মাঝে। টাই নাই ছোট সে তরী আমারই সোনার দানে গিয়াছে বড়ি, এখানে সোনার দান বলতে কবি ব্যঞ্জনাতে কি বুঝিয়েছেন? এটা হবে সৃষ্টি সম্ভার। সোনার তরী কবিতায় রূপক করতে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের কর্মফল চেতনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশনগুলো দেখবো এখন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এই বিদেশ কিসের প্রতীক? এটা হবে চিরায়ত শিল্পলোক। সোনার তরী কবিতায় মূলত ব্যক্ত হয়েছে বর্ষার চিত্র। সোনার তরী কবিতায় মূলত ব্যক্ত হচ্ছে বর্ষার চিত্র। সোনার তরী কবিতার অধিকাংশ পঙ্ক্তি কত মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত? এটা হবে 8-5 মাত্রা পূর্ণ পর্বে বিন্যস্ত। পঠিত কোন দুটি কবিতা মাত্রাবৃত্ত চন্দ্রী রচিত? সোনার তরী 18 বছর বয়স। তোমাদের এইচএসসি বাংলা কবিতাগুলো কোনগুলো কোন চন্দ্রী রচিত এগুলোর জন্য আমার একটা শর্ট একটা ভিডিও আছে মাত্র 2 মিনিটে। তোমরা এই 2 মিনিটে ভিডিওটা দেখলে বাংলা কবিতার তোমাদের এইচএসসির যে কবিতাগুলো আছে এগুলো কোন চন্দ্রে আছে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আমি জাস্ট 2-3টা লাইন দিছি, এই লাইনগুলোর মাধ্যমে একবারে খুব ইজিতে তোমরা বুঝতে পারবে। আশা করি ভিডিওটা তোমরা দেখলে এগুলা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তোমরা ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এরপরে পঙ্ক্তি কি হবে? বারেক বিরাও তরী কুলেতে এসে। এটা সরাসরি আছে কবিতায়। সোনার তরী কবিতায় মহাকালীর প্রতীক কোনটি? মহাকালীর প্রতীক হচ্ছে মাঝি। এই কোয়েশনটাতে কতবার আসছে এটা তোমরা জেনে রাখবে, একাডেমিকেও আসছে। সোনার তরী কবিতায় উল্লেখিত সময়। সোনার তরী কবিতায় উল্লেখিত সময় হচ্ছে সকাল প্রভাত বেলা। এটাও রিপিট হয় এই কোয়েশনটাও। সো এটাও মনে রাখবে, এটাও স্টার কিন্তু।
সোনার তরী কবিতায় যত চাও তত লও তরুণী পরে। এই লাইনের পরের লাইন কি হবে? আর আছে আর নাই দিয়েছি ভরে। সোনার তরী কবিতায় মূল ভাববস্তু কি? মহাকাল ও মানুষ। মূল ভাববস্তু হচ্ছে এই কবিতার মহাকাল ও মানুষ। এতকাল নদীকূলে সকলে দিলাম তুলে, যাহালয়ে ছিনু বলে থরে ভিতরে, এখন আমারে লহু করুণা করে। কবিতাংশটি কোন কবিতা হতে নেয়া? এটা অবশ্যই সোনার তরী, তোমরা দেখেই বুঝতে পারতেছো। শূন্য নদীর তীরে রহিণীপুরী কোন কবিতার চরণ? এটা হবে সোনার তরী কবিতার চরণ। সোনার তরী কবিতায় আমি একলা বলতে বোঝানো হয়েছে নিঃসঙ্গ কবিকে। আমি একলা বলতে বোঝানো হয়েছে নিঃসঙ্গ কবিকে। সোনার তরী কাব্যে প্রকাশ পেয়েছে ভাববাদ। এটা হবে ভাববাদ। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতায় তরীটি কিসে বোঝায়? এটা হবে সোনার দানে বোঝায়। দেখে যেন মনে হয় চিনি উহারে পঙ্গক্তটি কোন কবিতা? এটা অবশ্যই সোনার তরী। আর পরের পঙ্গক্ত হচ্ছে এরকম, দেখে যেন মনে হয় চিনি উহারে। একখানি ছোট ক্ষেত আমি একলা, এই পঙ্গক্তির পরবর্তী পঙ্গক্তি কোনটি? চারদিকে বাঁকা জল করিছে খেলা। এখন দেখবো আরো কিছু বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো আসছে। সো আমি কিন্তু আজকে সোনার তরী কবিতার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন তোমাদেরকে করিয়ে দেব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটু লং হলেও দেখবে, কারণ এই জায়গায় তোমাদের সোনার তরী থেকে যেরকম কোশ্চেন আসতে পারে প্রায় মোটামুটি সবগুলাই দেখে দেবো। তোমাদের অন্য কোনো গাইড বই না পড়লেও চলবে, কারণ এটা এডমিশনের একটা বই, অভিযাত্রী। এখানে ডিটেলস দেওয়া থাকে খুবই। আমি ওই বইটা পড়েছি আমার এডমিশন টাইমে। সো আশা করি তোমরা এগুলা যদি দেখো অন্য কোথাও এই RMCQ না পড়লেও হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তরু ছায়া মসি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? এটা হবে সমাস। সোনার তরী কবিতাটি কোন মাসে রচিত? এবার অবশ্যই শ্রাবণ মাস। এটা হবে শ্রাবণ মাসে রচিত। সোনার তরী কবিতা রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি হচ্ছে আধিক্য অর্থে ব্যবহৃত হচ্ছে। সোনার তরী কবিতা প্রতিস্তবকে কয়টি করে লাইন আছে? প্রতিস্তবকে 7টি করে লাইন আছে। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে, শ্রাবণ মাসের। শূন্য নদীর তীরে রহিণীপুরী এই পঙ্গক্তি কিসের ইঙ্গিতবাহী? এটা হচ্ছে অনিবার্য মৃত্যু প্রতীক্ষার। অনিবার্য মৃত্যু প্রতীক্ষার। নিচে কোন পঙ্গক্তিতে মাঝি নির্বিকার চিত্ত ও নিরাসক্তি ফুটে উঠেছে? কোনো দিকে নাহি চাই, এটার মাধ্যমে নির্বিকার চিত্ত ও নিরাসক্তি ফুটে উঠেছে। আমারই সোনার দানে গিয়াছে বড়ি, এখানে সোনার দান কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা হবে ব্যঞ্জনার্থে। তরু ছায়া মসি মাখা এই শব্দবন্ধে মসি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মসি মানে কালো রং, মনে রাখবে। মসি মানে কি? মসি মানে কালো রং। তরে তরে এখন আমারে লহু করুণা করে। চরণটি কোন কবিতার? এটা হবে সোনার তরী। তরে তরে এখন আমারে লহু করুণা করে, চরণটি কোন কবিতার? এটা হবে সোনার তরী। গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে কোন কবিতার লাইন? এটা সোনার তরী। সোনার তরী কবিতায় ক্রোধারা শব্দটি কি? কুরের মতো দাঁড়ালো বর্ষা। সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়? সোনার তরী কবিতায় 2টি চরিত্র পাওয়া যায়। সোনার তরী কবিতায় দ্বিরুক্ত শব্দ কতবার ব্যবহার করা হয়েছে? দ্বিরুক্ত শব্দ 3বার ব্যবহার করা হয়েছে, এটা তোমরা মনে রাখবে। কোনো দিকে নাহি চাই খেয়ে তরীর মাঝি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এটা হবে নাইয়া খেয়ে। ঠিক আছে? দেখে যেন মনে হয় চিনি উহারে চরণটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় রচিত হয়েছে। জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী, দেশ কার তাই হলো না? এটা হবে কৃষকের, তাই হলো না। সকলে দিলাম তুলে এই পঙ্গক্তিতে শূন্যস্থানে পূরণে কি বলবে? সকলে দিলাম তুলে তরে ভিতরে। সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে জীবন দর্শন। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটি ভাবগত তাৎপর্য কি? জীবনের শুরু।
ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? অপরিচিত স্থানে। সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ তরিটি ছোট, অর্থাৎ জায়গা সংকুলন না হয়। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? নির্বিকারত্ব ও নিরাসক্তি। গণবর্ষা শব্দটির মাধ্যমে কবিতার মূলত কি বোঝানো হয়েছে? তুমুল বর্ষা। ব্যক্তি জীবনে কদরহীন এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে? শূন্য নদীর তীরে রহিনুপরী। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কর্ম অক্ষয়। সো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো দেখেছি, সাথে অতিরিক্ত কিছু কোয়েশ্চেনগুলোও দেখেছি। আশা করি এইগুলো দেখলে তোমাদের আজকের অধ্যায়ে প্রিপারেশন হয়ে যাবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা, এরকম ভার্সিটিতে আসা এমসিকিউগুলা সিরিজ আকারে সলভ করে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। আশা করি তোমরা প্লেলিস্ট থেকে সবগুলা ভিডিও দেখে নিতে পারবে। তুমি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।